বয়স্ক মহিলাদের ঘনিষ্ঠ হতে ইচ্ছে হলে এই চারটি ইশারা করবেই। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। মানুষের শরীর যেমন বয়সের সাথে পরিবর্তন হয়, তেমনি মনের চাহিদাও বদলে যায়। অনেকেই মনে করেন বয়স্ক মহিলাদের অনুভূতি বা ভালোবাসা চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়লেও একজন নারীর আবেগ, স্পর্শের আকাঙ্ক্ষা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায় না। বরং অনেক সময় জীবনের একাকিত্ব, অবহেলা কিংবা মানসিক শূন্যতা তাদের ভেতরের অনুভূতিগুলো আরও প্রবল করে তোলে। মনোবিজ্ঞানীদের মতে একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন বা শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা অনুভব করতে চান, তখন কিছু আচরণে তা প্রকাশ পায়। আজ আমরা জানব এমন চারটি সাধারণ ইশারা সম্পর্কে। নাম্বার 1, অকারণে বারবার যোগাযোগ করার চেষ্টা। যদি কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে আপনার সাথে বেশি কথা বলতে চান, ছোট ছোট বিষয় নিয়ে মেসেজ দেন বা অযথা যোগাযোগের কারণ খুঁজে বের করেন, তাহলে এটি মানসিক আকর্ষণের একটি ইঙ্গিত হতে পারে। মনস্তত্ত্ব বলে মানুষ যখন কারো প্রতি আবেগ অনুভব করে, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির কাছাকাছি থাকার কারণে খুঁজতে থাকে। এই যোগাযোগের চেষ্টার ভিতরে অনেক সময় লুকিয়ে থাকে একাকিত্ব, স্নেহের চাহিদা কিংবা মানসিক নিরাপত্তা পাওয়ার আকাঙ্ক্ষা। নাম্বার 2, নিজের সৌন্দর্য ও সাজসজ্জার প্রতি হঠাৎ বেশি মনোযোগ। একজন নারী যখন কারো উপস্থিতিতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান, তখন তিনি নিজের পোশাক, চুল, কথা বলার ধরন বা হাসির উপর বেশি গুরুত্ব দিতে শুরু করেন। বিশেষ করে যদি তিনি আপনার সামনে আসার আগে নিজেকে আলাদা করে গুছিয়ে তোলেন, সুগন্ধি ব্যবহার করেন বা আপনার প্রশংসা পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা শুধু সৌজন্য নাও হতে পারে। অনেক সময় এটি অবচেতন মনের আকর্ষণের প্রকাশ। নাম্বার 3, স্পর্শ বা কাছাকাছি থাকার অজুহাত তৈরি করা। মনোবিজ্ঞানে ফিজিক্যাল প্রক্সিমিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি কোনো মহিলা কথা বলার সময় খুব কাছে এসে দাঁড়ান, হালকা স্পর্শ করেন বা আপনার পাশে বসার সুযোগ খোঁজেন, তাহলে সেটা তার ভেতরের আবেগের একটি সংকেত হতে পারে। তবে সবসময় এটাকে ভুলভাবে নেওয়া ঠিক নয়, কারণ অনেক মানুষ স্বাভাবিকভাবেও বন্ধুসুলভ আচরণ করেন। নাম্বার 4, ব্যক্তিগত আবেগপূর্ণ কথা বেশি শেয়ার করা। একজন নারী যখন নিজের দুঃখ, একাকিত্ব, সম্পর্কের কষ্ট বা ব্যক্তিগত অনুভূতিগুলো কারো সাথে খুলে বলতে শুরু করেন, তখন বুঝতে হবে তিনি সেই মানুষটির উপর মানসিকভাবে ভরসা করতে শুরু করেছেন। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই আবেগীয় সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সম্মান, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা খোঁজেন। তাই যদি কেউ আপনার সাথে গভীরভাবে আবেগপূর্ণ আলোচনা করেন, সেটা তার মনের ভেতরের বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। কোনো আচরণ দেখেই কাউকে বিচার করা ঠিক নয়। সম্পর্কের ক্ষেত্রে সম্মান, সম্মতি এবং মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর বয়স যাই হোক না কেন, তার অনুভূতিকে সম্মান করা উচিত। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সবকিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ
কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শেখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। বা 7, সামাজিক অবস্থান ও স্থিতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্থিতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্থিতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগী সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন, সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয়
সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। বা 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্মৃতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগী সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। আপনার জীবনে কি এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলার পর আপনার মন খারাপ হয়ে যায়, যাদের পাশে থাকলে আপনি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, যারা সামনে আপনাকে হাসায় কিন্তু পেছনে আপনাকে ধ্বংস করে দেয়? যদি এমন মানুষ আপনার জীবনে থাকে তাহলে সাবধান হয়ে যান, কারণ আজকের এই ভিডিওতে
আপনি জানতে চলেছেন সাপের চেয়েও বিষাক্ত 3 ধরনের মানুষ সম্পর্কে, যারা ধীরে ধীরে আপনার জীবন, শান্তি এবং ভবিষ্যৎ শেষ করে দিতে পারে। বিষাক্ত মানুষ আসলে কারা? সাইকোলজি মিনিং মনোবিজ্ঞানের টক্সিক পিপল বলতে বোঝায় এমন মানুষকে যারা আপনার মানসিক শক্তি শুষে নেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আপনাকে নিজের জীবন নিয়ে সন্দেহ ফেলে দেয়। এরা সবসময় সরাসরি ক্ষতি করে না, কিন্তু ধীরে ধীরে আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং আত্মসম্মান নষ্ট করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি অনেক সময় বুঝতেই পারেন না কে আপনাকে ভিতর থেকে শেষ করছে। নাম্বার 1, সবসময় নেতিবাচক কথা বলা মানুষ, নেগেটিভ টক্সিক পিপল। এ ধরনের মানুষ আপনার জীবনের আলো নিভিয়ে দিতে পারে। এরা সবসময় বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এই কাজটা তোমার জন্য না, তুমি ব্যর্থ হবে। এদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা নিজেরাই উন্নতি করে না, অন্যকেও করতে দেয় না। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এই ধরনের মানুষ নিজের ভিতরের ইনসিকিউরিটি অন্যের উপর প্রজেক্ট করে, অর্থাৎ তারা নিজের ব্যর্থতাকে ঢাকতে অন্যকে ছোট করে। আপনি যতই বড় স্বপ্ন দেখেন, এরা ততই আপনাকে নিচে টেনে নামায়। বিপদ কোথায়? আপনি যদি বারবার এমন কথা শোনেন, তাহলে আপনার ব্রেন সে কথাকে সত্যি মনে করতে শুরু করে। ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। এটা হলো সাইলেন্ট ডিস্ট্রাকশন। সমাধান, এ ধরনের মানুষকে এক্সপ্লেন করতে যাবেন না, শুধু ডিস্টেন্স মেনটেন করুন। কারণ কিছু মানুষকে বোঝানো যায় না, শুধু এড়িয়ে চলাই সমাধান। নাম্বার 2, হিংসুক ও ছন্দবন্ধু, ইগনোরেন্স ফেক ফ্রেন্ডস। এরা আপনার মুখে হাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার উন্নতি সহ্য করতে পারে না। আপনি কিছু ভালো বললে তারা বলবে ভাগ্য ভালো ছিল, আপনি কিছু ভালো করলে তারা বলবে ভাগ্য ভালো ছিল, আপনি ব্যর্থ হলে বলবে আমি আগে থেকে জানতাম। হিংসা এমন এক মানসিকতা যা মানুষকে ভেতর থেকে পরিচয় দেয়। এ ধরনের মানুষ আপনার সাফল্যকে নিজের ব্যর্থতা মনে করে। এরা কখনো আপনাকে ওপেনলি আঘাত করে না, কিন্তু সাবটেলভাবে আপনার কনফিডেন্স ডিস্টোরি করে। বিপদ কোথায়? আপনার সাকসেস শেয়ার করতে ভয় পাবেন, নিজের অ্যাচিভমেন্ট ছোট মনে হবে, আপনি লোনলি ফিল করবেন। সবচেয়ে খারাপ বিষয়, আপনি বুঝতে পারবেন না কে সত্যিকারের বন্ধু আর কে শত্রু। সমাধান, সব কিছু সবাইকে বলা বন্ধ করুন, আপনার প্রোগ্রেস প্রাইভেট রাখুন, কারণ প্রাইভেট লাইফ ইজ পিসফুল লাইফ। নাম্বার 3, ম্যানিপুলেটিভ মানুষ, ইমোশনালি কন্ট্রোলিং টক্সিক পিপল। এরা সবচেয়ে বিপজ্জনক। এরা আপনাকে ভালোবাসার নাম করে নিয়ন্ত্রণ করে, আপনার ইমোশন ব্যবহার করে আপনাকে ম্যানিপুলেট করে। এরা বলে তুমি না থাকলে আমি বাঁচব না, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এটা করবে। এরা আপনার গার্লফ্রেন্ড এবং লাভ ব্যবহার করে কন্ট্রোল করে। আপনি ধীরে ধীরে নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। এটা হলো ইমোশনাল ইমপ্রেশনমেন্ট। বিপদ কোথায়? নিজের মতামত হারিয়ে ফেলবেন, সময় মতো গার্লফ্রেন্ড নিয়ে থাকবেন, নিজের আইডেন্টিটি হারাবেন। সমাধান, সত্যিকারের ভালোবাসা কখনো কন্ট্রোল করে না, যেখানে কন্ট্রোল আছে সেখানে লাভ নেই। ডিস্টেন্স দ্য অনলি সলিউশন। সবচেয়ে কঠিন সত্য হলো সব মানুষ আপনার জন্য ভালো না, সব সম্পর্ক আপনাকে উন্নত করে না, কিছু সম্পর্ক আপনাকে ধ্বংস করে দেয়। আপনি যত দেরি করে বুঝতে পারবেন, ক্ষতি তত বেশি হবে।